আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের দেখাবো সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা বাজারের পুরো ফুটেজ, যেটা দেখলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে এই ভাইয়েরা, সাধারণ একজন মানুষেরা, তারা চাউল নিয়ে বসে আছেন বিক্রি করার জন্য। আর পাশের যে ভাইটা দেখছেন আমার সাথে কথা বলছে, সে আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া আপনার চ্যানেলের নাম কি। তো এই বাজারে আমি প্রথম শুট নেই, তো সবাই কিন্তু আমাকে হাঁ করে দেখছেন। তো আমিও তাদের অনেক ভালোবাসা পেয়েছি সেদিন। এখানে দেখছেন ঐতিহ্যবাহী লুঙ্গি বিক্রি। তো নানান জায়গা থেকে কিন্তু অনেকেই আসে এখানে লুঙ্গি কিনতে। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ লুঙ্গি কেনার জন্য আসে। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম চারা গাছ, আম গাছ, জাম গাছ, আরো নানান ধরনের চারা গাছ এখানে পাওয়া যায়। এখানে যে ভাইকে দেখছেন সে কিন্তু এই চারাগুলো বিক্রি করছে। মানুষ দূর দূরান্ত থেকে এখানে কিন্তু চারা গাছ কেনার জন্য আসছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছগুলো। কত করে বিক্রি করতেছেন এগুলা? আমরা গাছ বেচতেছি ভাই পার পিস 150। আমরা গাছ আর আপনার এই চাইলে গাছ বেচতেছি হলো 200 টাকা পার পিস 200। এইটা নারকেল গাছ, নারকেল গাছটা বেচতেছি ভাই 500 আর এটা বেচতেছি হলো 500। না ভাই 100 টাকা দেওয়া লাগবে। ভাই এই পর্যন্ত কয়টা গাছ বিক্রি করছেন? গাছ বিক্রি করছি ভাই মেলা কটা, 30 টাকা সারাদিনে। তো লাভের মধ্যে দেন নাকি লসের মধ্যে? কাকা কতদিন নিলেন গাছ? ক্যামেরা লাগাই দেয়া ঠিক আছে, 160 টাকা। আমাকে না গাছে ঠিক আছে। গাছে কি আম ধরছে? তাদের মুখের হাসি দেখে মনে হচ্ছে আজ হয়তো এই বাজার থেকে যাওয়া হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন কি যেন বিক্রি করছে, দেখতে পাচ্ছেন আপনারা। যারা কঠিন একদিনে আক্রান্ত হয়েছেন, নামি দামি চিকিৎসা করার পর হতাশ হয়ে গেছেন, তাড়াতাড়ি আসছেন আমাদের মাইকের সামনে। এই বাজারে কিন্তু নানান ধরনের জিনিস পাওয়া যায়, যেটা আমাদের চোখে অনেক আকর্ষণ করেছে। লেখা দেখে খরিদ করবেন, রেমিটেন্স হেলথ কেয়ার ইউনিয়নই লেখা দেখে খরিদ করবেন। এটা
দেখতে পাচ্ছেন গরুর হাট। এটা ঐতিহ্যবাহী, এখানে সবাই দূর দূরান্ত থেকে গরু কেনার জন্য আসে। এই সিরাজগঞ্জের সাদাতপুর জামিরতা বাজার প্রতি শনিবার যেন কড়া নজর কাড়ে। এখানে মনে হয় সেদিন ঈদ উপলক্ষে কোনো কিছু কেনা হচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে দূর দূরান্ত থেকে গরু কেনার জন্য আসে। এখানে অনেক রকম গরু পাবেন, সেটা আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন। অনেক ভিড়, দূর দূরান্ত থেকে মানুষ অনেক কিছু কেনার জন্য আসে। এটা দেখছেন একটা ভাই যেটা একটা সাদা গরু কিনে নিয়ে যাচ্ছে। এপাশে দেখছেন ছাগলের হাট, এপাশে দেখছেন ছাগলের হাট। যারা ছাগল কেনার ইচ্ছুক তারা সবাই কিন্তু এই পাশে ছাগল কেনার জন্য আসে। এই বাজারে প্রচুর ভিড়, যে বাজার যেটা অনেক নজর কাড়ে প্রতি শনিবার। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু ষাঁড় গরু। আপনারা যারা এই ষাঁড় কেনার ইচ্ছুক তারা প্রতি শনিবার অবশ্যই জামিরতা বাজারে চলে আসবেন। এখানে দেশি, অস্ট্রেলিয়ান গরু এবং ষাঁড় গরু পেয়ে যাবেন। এপাশে দেখতে পাচ্ছেন মাছের বাজার। এখানে নানান প্রজাতির মাছ পেয়ে যাবেন, অনেক তরতাজা মাছ, যে মাছগুলো এখনো তাজা আছে। এর সাথে দেখতে পাচ্ছেন মুরগি, দেশি মুরগি, পাকিস্তানি, অনেক রকম মুরগি কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু প্রচুর ভিড়, মানুষের নানান উদ্যোগ ঘটেছে এই বাজারে প্রতি শনিবারে। এ পাশে দেখতে পাচ্ছেন তরতাজা মাছ, যে মাছগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগবে। এ পাশে দেখতে পাচ্ছেন তরতাজা মাছ কিন্তু বিক্রি হচ্ছে অনেক কম দামে। তো এখানে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই প্রতি শনিবারে কিন্তু যার যে জিনিসগুলো লাগে সে জিনিসগুলো কিন্তু কিনে নিয়ে যায়। এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতিটা মাছই কিন্তু তরতাজা মাছ। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু লাফালাফি করছে, অনেক স্বাদীয় মাছ এই বাজারে কিন্তু পাওয়া যায়। এই বাজারে প্রতি শনিবারে যেন ঐতিহ্যবাহী কিছু ঘটেছে। চারিদিকে মানুষের ভিড়, আর এদিকে দোকানদারীদের কিন্তু উদ্ভব ঘটে। এখানে নানান প্রজাতির মুরগিও কিন্তু পেয়ে যাবেন আপনারা। দেখতেই পাচ্ছেন অনেক রকম মুরগি পাওয়া যায়। এইদিকে দেখতে পাচ্ছেন গরুর মাংস, যেটা অনেক কম দামে বিক্রি হচ্ছে।
এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগি, যেটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। এর ভেতরে কিন্তু কাঁচা বাজার আছে, যে বাজারে কিন্তু সবাই ব্যস্ত তার বিক্রি নিয়ে এবং যে কেনা নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন অনেক তরতাজা কিন্তু পেঁপে দেখছি। এই বাজারের জন্য সেদিন প্রতি শনিবার যেন অনেক নজর কাড়ে এই জামিরদা বাজার, সাদাতপুরের জামিরদা বাজার। এই মুখরোচক সবজি যেন সবার নজর কাড়ে। এই বাজারটা যেন জেগে ওঠে প্রতি শনিবার। ছোট ভাই অনেক ছোট হলেও কিন্তু সে কাজকে কোনো অবহেলা করেনি, কারণ সে ছোট হলেও তার সংসারের দায়িত্ব কিন্তু সে নিতে শিখেছে। এর পাশে কিন্তু দেখতে পাচ্ছি ভুসির দোকান, যেগুলো অনেক রকম ভুসি এখানে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি আমরা চাউল কিন্তু ডিশে করে বিক্রি হচ্ছে। যেন এই বাজার প্রতি শনিবারে যেন একটা ঈদ আনন্দ হয়ে যায়। মনে হচ্ছে ঈদের বাজার এই প্রতি শনিবার সাদাতপুর জামিরদা বাজার। এটা মুখরোচক অনেক সুস্বাদু খাবার, যেটা খেলেই কিন্তু অনেক ভালো লাগে। তেলে ভাজা আর মসমসা জিনিস কিন্তু অনেক ভালো লাগে। তেলে ভাজা এই জিলাপি কিন্তু খেতে অনেক সুস্বাদু। দর্শক বন্ধুরা, জিভে কি জল চলে আসছে? দেখতেই পাচ্ছেন অনেক টাটকা জিনিস, তাই না? খেতে ভীষণ মজা হবে, দেখেই সেটা বোঝা যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন বড়া ভাজা, যেটা ডাউল দিয়ে তৈরি। এটা ভারী মজা খেতে।
এটা দেখতে পাচ্ছেন মুখরোচক খাবার, যেটা ছোটরা বেশি পছন্দ করে। এটা খেতেও ভারী মজা। এখানে নানান প্রকার বিস্কিট পেয়ে যাবেন আপনারা। প্রায় অনেক রকম বিস্কিট এখানে কিন্তু দেখতে পাচ্ছি, যেটা খেতে ভীষণ মজা। কি জিনিসটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে? দেখেন, সেটা ছোটবেলায় এগুলো আমাদের কিন্তু ভীষণ পছন্দের জিনিস ছিল। এটা দেখতে পাচ্ছেন চিনির মিষ্টি, এগুলো কিন্তু খেতে ভীষণ মজা। এখানে দেখতে পাচ্ছেন খুরমা, এটাও কিন্তু খেতে ভীষণ মজা। এটা কিন্তু সন্দেশ, সন্দেশটা কিন্তু খেতেও ভীষণ মজা। এখানে বাংলালিংক সিম কোম্পানির লোকজন কিন্তু সিম বিক্রি করতে আসছে। এখানে দেখতেই পাচ্ছেন কতটা হাসি নিয়ে তারা কাজের মধ্যে ব্যস্ত। এটা বাংলালিংক সিমের লোকজন, যারা সিম বিক্রি করতে এই সাদাতপুর সিরাজগঞ্জের জামিরতা বাজারে এসেছে। আর কি এটা দেখতে পাচ্ছেন জামিরতা কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। বাজারের মধ্যে একটা মসজিদ কিন্তু অনেক আকর্ষণীয়, অনেক ভালো লেগেছিল। তো ভিডিও করতে করতে আমার সন্ধ্যা হয়ে যায়, তাই এই মসজিদে আমি নামাজ পড়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই।
এদিকে সন্ধ্যা হয়ে আসছে, তবুও কিন্তু মানুষের ভিড় কমেনি। সিরাজগঞ্জের শাহজাদপুর জামিরতা বাজার জন্য প্রতি শনিবার নতুন করে জেগে ওঠে। এই বাজারে প্রচুর পরিমাণ ভিড় জমায় প্রতি শনিবার। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি সিরাজগঞ্জের শাহজাদপুরে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনি যদি সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা বাজারের আশেপাশের লোকজন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে সাড়া দেবেন, কারণ আপনাদের আবদার আমি অবশ্যই পূর্ণ করব। তাহলে পরবর্তী আকর্ষণ থাকবে আমার নতুন ভিডিওতে।